রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদয়পুর মাতাবাড়ির প্রসাদ প্রকল্পের উদ্বোধনে তিনি রাজ্যে আসছেন। তার আগেই রাজ্যে জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরকে ঘিরে ইতিমধ্যে প্রশাসনিক তৎপরতা শুরু। রাজ্যে পৌঁছালো প্রধানমন্ত্রীর নিরাপত্তার বুলেট প্রুফ গাড়ি। আকাশপথে নিরাপত্তা রক্ষায় নজরদারি রাখবে এবার হেলিকপ্টার। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, আকাশপথেও নিরাপত্তার জন্য ইতিমধ্যে হেলিকপ্টার থাকছে, অন্যদিকে বুলেট প্রুফ গাড়ি রাজ্যে এসে পৌঁছে গেছে। ঠিক কি জানতে পারছো, কেমন চলছে তোড়জোড়? আগামী 22শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী উদয়পুরের মাতাবাড়িতে যে নতুন ভাবে নির্মিত প্রাসাদ প্রকল্প, সেই প্রাসাদ প্রকল্পের উদ্বোধন করবেন এবং সেই দিনেই ঝটিকা সফর, ঝটিকা সফর, এবং এই ঝটিকা সফরকে ঘিরেই কিন্তু ইতিমধ্যেই নিরাপত্তার দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী এখানে আসার পর এবং আগরতলা বিমানবন্দরে যখন নামবেন, সেখান থেকে কিন্তু হেলিকপ্টারে করে তিনি চলে যাবেন পালাটানা, এবং পালাটানা থেকে তার বুলেট প্রুফ গাড়িতে তিনি আসবেন মাতাবাড়িতে, এবং মাতাবাড়িতে এই উদ্বোধনী অনুষ্ঠানের অল্প কিছুক্ষণের সময় উদ্বোধনী অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠান সেরে আবার সেখান থেকে তিনি চপারে করে চলে যাবেন পালাটানা, এবং পালাটানা থেকে আবার কিন্তু আগরতলা এমবিবি বিমানবন্দরে যাবেন। কিন্তু এই প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতিমধ্যে কিন্তু জোর তৎপরতা শুরু হয়েছে, এবং প্রধানমন্ত্রী যখন রাজ্যে সফর করবেন তার কারণে কিন্তু ইতিমধ্যে হেলিকপ্টারও কিন্তু নিরাপত্তার নজরদারি চালানো হবে আকাশপথে, এবং তার জন্য কিন্তু বায়ুসেনার একাধিক হেলিকপ্টার থাকবে বা ইতিমধ্যে কিন্তু নজরদারি শুরু হয়েছে। তার পাশাপাশি আরো তিনটি কিন্তু মোট 5টি বুলেট প্রুফ গাড়ি রাজ্যে আসছে। ইতিমধ্যে 3টি গাড়ি এসে পৌঁছে গেছে এবং বাকি 2টো গাড়ি কিন্তু আজকালকের মধ্যেই পৌঁছে যাবে, এবং তার কারণে যে তার দেহরক্ষীরা যারা রয়েছেন, সেই বোম স্কোয়াড থেকে শুরু করে বিভিন্ন যে ক্যাটাগরিতে তার যে নিরাপত্তা বলয়, এবং সেই নিরাপত্তা বলয়ের এসএসজি কমান্ডো তারাও কিন্তু চলে আসতে শুরু করেছেন। অর্থাৎ বলা যায় যে এই প্রধানমন্ত্রীর যে রাজ্যে সফর এবং মাতা ত্রিপুরেশ্বরীর যে নতুন প্রাসাদ প্রকল্পের উদ্বোধন, এই উদ্বোধনকে ঘিরে আগামী 2-3 দিন থেকে এবং 22 তারিখ পর্যন্ত গোটা নিরাপত্তার বলয়ে শুধু উদয়পুর নয়, রাজ্যের প্রতিটি জায়গায় কিন্তু নিরাপত্তা বলয়ে ঢেকে দেওয়া হবে, এবং যার কারণে কিন্তু বিশেষ ফোর্স গঠন করা হয়েছে। বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, নিরাপত্তার বিশেষ বৈঠক, এবং কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে সমস্ত উচ্চ পর্যায়ের আধিকারিকরা কিন্তু এই বৈঠকে অংশ নিয়েছেন। অর্থাৎ বলা যায় এই প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফর কিন্তু একটা ঐতিহাসিক স্মরণীয় দিন হয়ে থাকছে ত্রিপুরার বুকে। অঙ্কিতা, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি শুধুমাত্র উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাবেন, নাকি এছাড়া আরো অন্য কোনো জায়গায় যাওয়ার এখনো পর্যন্ত কি খবর পাওয়া গেছে? দেখো না, তিনি আর কোথাও যাবেন না, কারণ তিনি উত্তর পূর্ব ভারতে গত কিছুদিন আগে তিনি মণিপুরে এসেছিলেন এবং তারপর তিনি চলে যান। কিন্তু এরপর এই মাতা ত্রিপুরেশ্বরীর যে নবনির্মিত মন্দির, সে প্রাসাদ প্রকল্প, তার উদ্বোধন শুধুমাত্র কিন্তু অন্য কোনো কার্যক্রম নয়। এখন পর্যন্ত যেই খবর সেই অনুযায়ী শুধু তিনি মাতাবাড়িতে আসবেন, এবং যার কারণে কিন্তু নিরাপত্তার বলয় বা কেন্দ্র যে জিনিসটা, সেটা কিন্তু আকাশপথে আগরতলা বিমানবন্দর থেকে শুরু করে যে মাতাবাড়ি চত্বর এবং সমস্ত দক্ষিণ ত্রিপুরা জেলাকে ঘিরে রয়েছে, তার পাশাপাশি সীমান্ত রক্ষী বা সীমান্ত বাহিনীকেও কিন্তু সেখানে সতর্ক করে দেওয়া হয়েছে, এবং যার কারণে অনেকটা জায়গায় কিন্তু গত 2-3 দিন আগে থেকে উদয়পুরের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ইএসআর থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী তাদেরকেও কিন্তু সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে যে হেলিপ্যাডে তিনি নামবেন এবং সেখান থেকে যে রাস্তায় তিনি সফর করবেন ত্রিপুরেশ্বরী মন্দিরে, সেই জায়গায় কিন্তু সবচেয়ে বেশি নজরদারি রাখা হয়েছে, এবং সমস্ত গোটা এলাকাতেই কিন্তু বর্তমানে কিন্তু ভাবে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ মাতাবাড়ির মন্দির চত্বরেও কিন্তু নিরাপত্তা আঁটোসাঁটো রয়েছে, এবং এই প্রকল্প উদ্বোধন এবং নবনির্মিত যে পরিকাঠামোর উদ্বোধন হবে তার আগে যে সমস্ত প্রক্রিয়াগুলি রয়েছে, নিরাপত্তা থেকে শুরু করে যে সমস্ত কাজ রয়েছে, সবটাই কিন্তু ধীরে ধীরে খতিয়ে দেখা হচ্ছে, কোনোভাবেই যেন কোনো ত্রুটি না থাকে। যেহেতু ভিভিআইপির আগমন, তাই সেক্ষেত্রে কোনোভাবে কোনো ত্রুটি যেন না হয় এবং কোনো অসঙ্গতি যেন না দেখা যায়, তার জন্য এখন থেকে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। বুলেট প্রুফ গাড়ি এসে পৌঁছে গেছে রাজ্যে, ইতিমধ্যেই হেলিকপ্টার টহল দিতে শুরু করেছে। যেহেতু প্রধানমন্ত্রীর সফর, তার আগে মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় তিনিও কিন্তু নিজে গিয়ে মন্দির পরিদর্শন করছেন, এবং কোন জায়গায় কি কাজ করতে হবে সবটাই কিন্তু তিনি নিজের হাতে করছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।